একদম গরম গরম ধোয়া উঠছে কাচ্চি থেকে। আমি জাস্ট এই পাশে আমার প্লেট একটু একটু করে নিচ্ছি, এটা একটু পরে আমার পেটে ঢুকবে। হে ডিয়ার, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস মি শুভ। কই আছি আমি এই মুহূর্তে? ইয়েস, আমি এই মুহূর্তে আছি কাচ্চি ডাইন বগুড়া ব্রাঞ্চে। সো কাম টু দ্য মেইন পয়েন্ট, সেটা হচ্ছে দীর্ঘদিন পর যেহেতু বগুড়ায় আসা হয়েছে, তাই ভাবলাম কাচ্চি ডাইনের কাচ্চি একটু টেস্ট করা যাক। যদিও বিগত সময়েও টেস্ট করেছিলাম, তবে রিসেন্ট কিছুদিন থেকে শুনছিলাম যে তাদের কাচ্চির ভেরিয়েশন এসেছে। তো সেই যে কাচ্চির যে ভেরিয়েশন এসেছে সেটা সচক্ষে দেখার জন্যই কিন্তু হচ্ছে মূলত কাচ্চি ডাইনে আসা। আর আজকে আমার সঙ্গে আছে কে করছে? আমার সঙ্গে আছে সাগর মামা। সাগর মামা সে হাই। আচ্ছা, তুমি তো কাচ্চি এর আগেও বহু জায়গায় খেয়েছো এবং সেই জায়গা থেকে যেহেতু শুনেছো যে এদের কাচ্চির একটু ভিন্নতা আসছে, তো আজকে যেহেতু আমরা সেই জন্য এসেছি, তোমার কাছে কেমন লাগতেছে ওভারঅল? এরকম আমি একবার আসছি এখানে, যাই হোক ভালো লাগছে। তারপর আজকে দেখা যাক কেমন আরো টেস্টিংটা কেমন হতে পারে। আচ্ছা, মানে যেহেতু এখনো মানে মুখের সামনে আসেনি সেজন্য বলা যাচ্ছে না নাকি? ওকে, তো সাগর মামা কিন্তু খুব সুন্দরভাবে তার নিজের কথা বলে দিয়েছে। আর এদের ডেকোরেশনের কথা যদি বলি এবং অল এভরিথিং, মানে পুরো রাজকীয় রাজকীয় একটা ভাব আছে। তো এই হচ্ছে বিষয়। তো আমি যে কথাগুলো বলবো সেটা আমি এখানকার একটু ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যে তাদের যে নতুন যে হচ্ছে ডিশগুলো এসেছে, যে খাবারগুলো এসেছে, যে আইটেমগুলো এসেছে, সেই বিষয়টা নিয়ে একটু জানার চেষ্টা করব। সো এক্সকিউজ মি, কেউ যদি একটু কথা বলতেন। সো জেন্টলম্যান, আপনার নামটা যদি একটু বলতেন কাইন্ডলি। কেমন আছেন? ওকে, তো আপনি তো কাচ্চি ডাইনের কোন ব্রাঞ্চ, মানে বগুড়া ব্রাঞ্চ? আচ্ছা, তো এখন আপনাদের নতুন কি কি হচ্ছে আইটেম আসছে এবং সেগুলো নিয়ে যদি একটু কথা বলতেন কাইন্ডলি। আমাদের বর্তমানে হচ্ছে কাচ্চি আইটেমটা আছে, কাচ্চির সাথে আছে এক্সট্রা পোলাও রোস্ট, খাসি রেজাল হবে, চিকেন জালি কাবাব। নতুন কোনো আইটেম নাই আমাদের, মানে এগুলোই হচ্ছে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন নাকি? চেষ্টা করছি। এক্সট্রা আছে দম বিরিয়ানিটা হচ্ছে আমাদের বর্তমানে বন্ধ আছে, এটা কিছুদিন চালু হবে। আচ্ছা, ওকে। তো আমি আজকে যেটা অর্ডার করেছি, যেটা সবথেকে এখানকার সিগনেচার আইটেম, সেটা হচ্ছে বাসমতি কাচ্চি। তো যদি আমার জায়গা থেকে আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতেন যে আমাকে তো সিগনেচার আইটেম বাসমতি কাচ্চির কথা বলেছেন, তাদেরকে কোনটা খাওয়ার কথা বলবেন? আমি প্রথমত বলবো বাসমতি কাচ্চির সাথে খাসি রেজাল আছে, চিকেন রোস্ট, বোরহানি, জালি কাবাব। এই আইটেমটা সবচেয়ে আমাদের বেস্ট আইটেম। আচ্ছা, তো যারা দেখছেন ভিডিওটা, তো ভাইয়ার সঙ্গে কিন্তু আপনারা চাইলে এসে কিন্তু কথা বলতে পারেন। আর আমার নাম বললে তারা কিছুটা অনার করবে। কি ভুল বললাম? অবশ্যই। ওকে, সান্না ভাইয়া। তো ঠিক আছে, ভাইয়ের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো এবং আমাদের একটু পরে টেবিলে খাবার চলে আসবে। দেখি কি কি তাদের ভিন্নতা আছে নতুন করে খাবারে, এবং সেটা নিয়েই হচ্ছে খাওয়ার পরে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো স্টে উইথ মি। বন্ধুরা, আমাদেরকে তারা প্লেট দিয়েছে এবং আমাদের খাবার চলে আসতেছে। এই তো ভাই আমাদেরকে আবারও খাবার দিয়ে দিচ্ছে, একদম সেই লোভনীয় কাচ্চি। তো সব মিলিয়ে আমরা সঙ্গে আবার বোরহানিও অর্ডার করেছি। তো মামা, খিদে তো লাগছে, খাওয়া শুরু করো। তুমি না খেয়ে বলো যে কি অবস্থা, তুমি একটু খেয়ে বলো। তো আমরা একটু সাগর মামার কাছ থেকে রিভিউ জানার চেষ্টা করব। আর এটা কিন্তু সত্যি অনেক লোভনীয়, যেহেতু মামা ভাগ্নে আসছি, তাই আমরা একটু আঞ্চলিকভাবেও কথা বলার চেষ্টা করছি। হয়তো অনেক কিছুই হচ্ছে আমাদের বাধা ধরা নিয়মের মধ্যে নাই, তবে তারপরেও চেষ্টা করছি। ওকে, মামা কিন্তু আমাদের একটা ছবি দেখানোর চেষ্টা করছে, এখানে আমরা ছবি তুলেছি। সোহেল মামা, তুমি একটু খেয়ে একটু টেস্ট করার চেষ্টা করো, মানে আমাকে একটু জানাও। খাবো ঢেলেই, মানে তোমার যেভাবে মন চায়। তো মামার কিন্তু রিকমেন্ডেশন ইতিমধ্যে পেয়ে গিয়েছি। আর এই যে আবারও আমাদের
যে বাদাম শরবত সেটাও কিন্তু এসে গিয়েছে। এটা আসলে খাওয়ার পরে হচ্ছে খাবো আর কি। তো ভাইয়া আরেকবার ওয়ান্স এগেইন সব মিলিয়ে আজকে খাবারটা কেমন হবে? সব মিলিয়ে আমাদের খাবারটা খুব বেস্ট হবে এবং খেতে খুব টেস্টি হবে। এটা হচ্ছে আমাদের স্পেশাল বাসমতি কাচ্চি। আচ্ছা, আমরা কিন্তু সেই সুদূর গোবিন্দগঞ্জ থেকে এসেছি। আচ্ছা, ওখানকার অডিয়েন্সদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, ওখানে আমার যে অডিয়েন্স আছে ওখানে আসলে আমার কিছু বলার নেই, আমি এখানে যেহেতু নতুন আসছি। আচ্ছা, তাদেরকে এখানে আসতে বলবেন না? অবশ্যই সবাই আসবে। গোবিন্দগঞ্জ থেকে কিছুদিন আগে গাইবান্ধা থেকে আসছিল, তারপর আপনার আর অনেক নওগাঁ থেকেও আসে, অনেক দূর থেকে আসে, জয়পুরহাট থেকে। আমাদের খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ঠিক থাকার কারণে সবাই আর কি এখানে আমাদের আসে, কাছে আমাদের বগুড়ায়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সমস্যা আছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। আচ্ছা, এটা বলতে আছি কি, কারণ আমাদের গাড়িটা পার্কিং করে রাখা মানে রাখতে হয়েছে সেই প্রায় 7 মাথায়। ওখানে গাড়ি পার্কিং করে সেভাবে এখানে পার্কিং এর জায়গাটা নেই। হ্যাঁ, পার্কিং এরিয়াটা থাকলে আমাদের জন্য খুব ভালো হতো, তাহলে আমরা খুব সহজেই উঠতে পারতাম আর কি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসলে সব কিছু তো আর একদম পারফেক্ট হয় না, কিছু জিনিস মেনে নিতে হয়। তো এই তো এটা সত্য যে পার্কিং জোনটা এখানে থাকলে ভালো হতো। তো খাবার মুখের সামনে রেখে আর কথা বাড়াইতে যাচ্ছি না। তো মামা ইতিমধ্যে বলেই দিয়েছে ভালো হয়েছে। তো এই আর কি আমাদের মুহূর্ত, যা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে, নাকি টাটা দিয়ে দেন। ওকে, টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও। ধন্যবাদ।